জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন এবং সেই স্বাক্ষরে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে 5% নারী সদস্য দেয়া হবে। আচ্ছা, কিন্তু জামাতের আমার জানা মতে কোনো নারী সদস্যকে নমিনেশন দেওয়া হয়নি। ইশতেহারের ভেতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে যে এই দলটি কি চাইছে, কি করতে চাইছে। এই যে কথা কথা বলি যে ওনাদের যেই হিজাব যেটা থাকে, শুধু চোখ খোলা, সবার না কিন্তু, এবং পুরোটা মুখ ঢাকা। এখন এটা দিয়ে তো আপনি ট্রাভেল করতে পারবেন না। আপনাকে ট্রাভেল করতে গেলে পরে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করতে গেলে আপনার দোকান স্পষ্ট দেখা যেতে হবে। তো আগের যুগে লাগেনি কোনো পাসপোর্ট, তখনকার কথা ছিল আলাদা। কিন্তু এখন তো এটা ছাড়া হবে না। আমাদের কাছে এখন আর কোনো বিকল্প নাই। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, একটা নির্বাচিত সরকার, যেই হোক, ইট ডাজন্ট ম্যাটার কে আসবে, একটা নির্বাচিত সরকার। কারণ নির্বাচিত সরকার না হলে দেশের কি হয় সেটা কিন্তু গত 17 মাসে আমরা দেখেছি। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকগুলো নির্বাচনই দেখেছি। বিশেষ করে আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন দেখেছি, সাংবাদিক হিসেবে কভার করেছি। ইশতেহারটা হচ্ছে দলীয় একটা ঘোষণা মতন ব্যাপার। যা ইশতেহারে ওনারা ঘোষণা করলেন, জামাত ইসলাম কালকে ইশতেহারে যা ঘোষণা করলেন, পরবর্তীতে তারা যে সেটা মানে একেবারে A to Z ফলো করতে পারবে বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে এমন কোনো বিষয় নাই। কারণ আমরা সবসময় দেখি যে ইশতেহারের সাথে বাস্তবের অনেক ফারাক থাকে, অনেক পার্থক্য থাকে। তবে ইশতেহারের ভেতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে যে এই দলটি কি চাইছে, কি করতে চাইছে। এখন কিন্তু বাংলাদেশের সামনে গত 17 বছরের ফ্যাসিবাদ বা 15 বছরের ফ্যাসিবাদ, তার আগের যেই দিনগুলো গেছে সেগুলো যে খুব সুন্দর মসৃণ গণতান্ত্রিক পরিবেশে হয়ে গেছে তাও না, কখনো ভালো কখনো খারাপ, এভাবেই গেছে। কিন্তু আমাদের কাছে এখন আর কোনো বিকল্প নাই। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, একটা নির্বাচিত সরকার, যেই হোক, ইট ডাজন্ট ম্যাটার কে আসবে, একটা নির্বাচিত সরকার। কারণ নির্বাচিত সরকার না হলে দেশের কি হয় সেটা কিন্তু গত 17 মাসে আমরা দেখেছি। ফ্যাসিবাদের একরকম রূপ দেখেছি আমরা, আর নির্বাচিত সরকার না থাকলে কি হয় সেটা আমরা গত 17 মাসে দেখলাম। জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন এবং সেই স্বাক্ষরে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে 5% নারী সদস্য দেয়া হবে। আচ্ছা, কিন্তু জামাতের আমার জানা মতে কোনো নারী সদস্যকে নমিনেশন দেওয়া হয়নি। এখন যেটা হচ্ছে কি, জামাতের কিন্তু অনেক ভালো জিনিস আমরা দেখেছি। এই একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা সম্ভবত এখনো মডার্ন হয়নি এবং নট আপ টু ডেট। মানে এই যে আমরা যে বলি না কম্পিউটারে যে আপডেট, মোবাইল রেগুলার আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়নি। হ্যাঁ, সফটওয়্যারে আপডেট হয়। এই আপডেটের এখানে বোধহয় কিছুটা সমস্যা আছে। কেন আছে আমি জানি না। কারণ হলো, দেখেন, একটা সময় ছিল, এই যে কথা কথা বলি যে ওনাদের যেই হিজাব যেটা থাকে, শুধু চোখ খোলা, সবার না কিন্তু, এবং পুরোটা মুখ ঢাকা। এখন এটা দিয়ে তো আপনি ট্রাভেল করতে পারবেন না। আপনাকে ট্রাভেল করতে গেলে পরে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করতে গেলে আপনার দোকান স্পষ্ট দেখা যেতে হবে। তো আগের যুগে লাগেনি কোনো পাসপোর্ট, তখনকার কথা ছিল আলাদা। কিন্তু এখন তো এটা ছাড়া হবে না। আমি এই জিনিসটাই মিন করতে চাচ্ছি যে আপডেট, রেগুলার আপডেট দরকার। তাছাড়া জামাতের মতন এত সুন্দর একটা ক্যাডার ভিত্তিক মানে দল, তারা যদি, আমি মনে করি, নিজেদেরকে কিছুটা আপডেট করে নেয়, সেটা একটা জিনিস। আরেকটা হলো যে তাদেরকে একটু স্বপ্নটাও একটু রয়েস হয়ে দেখতে হবে। মানে আমি একদম 3% 4% থেকে জাম্প করে আমি 90% বা 100%-এ চলে যাব, এরকম চিন্তা করা উচিত না। মানে উচিত হচ্ছে যে জামাতকে এখন মনে রাখতে হবে, তারা ক্ষমতায় যাক আর না যাক, তারা একটা অ্যাকাউন্টেবল ফোর্স হিসেবে দেশকে উপহার দিবে এবং দেশটা কাজে লাগবে।